নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। গত 15ই জানুয়ারি 2025 পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ একটি নোটিফিকেশান দিয়েছে। যেই নোটিফিকেশানের সাবজেক্টে বলা হচ্ছে লিভ ইন রিলেশন টু মাধ্যমিক পরীক্ষা 2025, অর্থাৎ মাধ্যমিক 2025 চলাকালীন সেই সময়ে শিক্ষক শিক্ষিকারা যে সমস্ত লিভ নেবেন সেই লিভ নেওয়া বিষয়ক টোটাল 9 থেকে 10 দফা নির্দেশিকা বা গাইডলাইন প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। তো সেই নোটিফিকেশনের মধ্যে ঠিক কী বলা হয়েছে বা 9টা যে নির্দেশিকা দেওয়া হয়েছে সেগুলি ইন ডিটেল আপনাদের সাথে আমি আলোচনা করব। তো পুরো ভিডিওটা আপনারা দেখুন, তাহলেই নোটিফিকেশনেতে কি বলা হয়েছে সেগুলো বুঝতে আপনাদের একটুকুও অসুবিধা হবে না। টোটাল নোটিশটা জুড়ে যে বিষয়টির উপর জোর দেওয়া হয়েছে যে মাধ্যমিক পরীক্ষা 2025 চলাকালীন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীরা যদি চাইল্ড কেয়ার লিভ বা প্যাটার্নিটি কাম চাইল্ড কেয়ার লিভ নেন তো তাদের ক্ষেত্রে কি নির্দেশিকা মেনে চলতে হবে। তো প্রথম পয়েন্টে বলা হচ্ছে মাধ্যমিক এক্সামিনেশন 2025-এর সেন্টার বা ভেন্যু হিসেবে সিলেক্ট হওয়া যে সমস্ত স্কুলগুলি রয়েছে এবং সেখানে যে সমস্ত টিচিং বা নন টিচিং স্টাফ রয়েছেন তাদের ক্ষেত্রে চাইল্ড কেয়ার লিভ বা প্যাটার্নিটি কাম চাইল্ড কেয়ার লিভ তখনই গ্রান্ট হবে যদি ওনাদের বাচ্চারা কোনো স্ট্যাটিউটরি বোর্ড, সেটা হতে পারে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা যে কোনো বোর্ডের আন্ডারই হোক না কেন, সেখানের পরীক্ষার্থী হয়, তবেই কিন্তু তারা এই লিভগুলো অ্যাপ্লাই করতে পারবেন বা অ্যাভেল করতে পারবেন। 2 নম্বরে বলা হচ্ছে মাধ্যমিক এক্সাম 2025-এর সময়ে ওই ধরনের লিভ যদি তাদেরকে পেতে হয় তাহলে উক্ত আবেদনকারীকে স্কুল অথরিটির কাছে ওনার ছেলের বা মেয়ের একটা এক্সাম রুটিন বা এক্সামের আইডেন্টিটি কার্ড বা স্কুল আইডেন্টিটি কার্ড অবশ্যই জমা করতে হবে এবং সাথে সাথে একটা সেলফ ডিক্লারেশন জমা দিতে হবে যে এখানে উক্ত টিচার বা তার স্ত্রী যে যার স্কুলের ক্ষেত্রে এই ডিক্লারেশন ফর্মটা জমা করবেন এবং সেই ডিক্লারেশন ফর্মে উল্লেখ করবেন যে তাদের বাচ্চা যেহেতু পরীক্ষার্থী সেক্ষেত্রে তারা উভয়েই একই কারণের জন্য চাইল্ড কেয়ার লিভ বা প্যাটার্নিটি কাম চাইল্ড কেয়ার লিভ অ্যাভেল করছেন না। তারপর 3 নম্বরে বলা হচ্ছে যিনি সংশ্লিষ্ট আবেদনকারী রয়েছেন তিনি এখানে উপরে উল্লিখিত যে সমস্ত ডকুমেন্টসগুলি বলা হলো সেগুলি সহ আবেদন লিভ নেওয়ার প্রপোজড যে ডেট রয়েছে এর অন্তত 3 সপ্তাহ পূর্বে বিদ্যালয়ে সেগুলিকে জমা করতে হবে, যাতে মাধ্যমিক এক্সাম 2025-এর জন্য যে প্রয়োজনীয় পরিকল্পনা বা ডিউটি অ্যালটমেন্ট রয়েছে এর জন্য বিদ্যালয়ের হাতে প্রয়োজনীয় এবং যথেষ্ট সময় থাকে। 5 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে সমস্ত বিদ্যালয়গুলিতে মাধ্যমিক 2025-এর জন্য ভেন্যু হিসেবে সিলেক্ট হলো এবং সেই সমস্ত বিদ্যালয়ের টিচার বা নন টিচিং স্টাফরা সিসিএল বা প্যাটার্নিটি কাম চাইল্ড কেয়ার লিভ নিচ্ছেন তাহলে সেক্ষেত্রে যদি এই পরীক্ষা পদ্ধতি পরিচালনার ক্ষেত্রে যদি অতিরিক্ত টিচিং বা নন টিচিং স্টাফের প্রয়োজন হয় তাহলে ওই সমস্ত স্কুলের হেড অফ দ্য ইনস্টিটিউশন তিনি সংশ্লিষ্ট ডিআইকে জানাবেন, যাতে এই রকম পরিস্থিতিতে যে সমস্ত বিদ্যালয়ে ভেন্যু বা সেন্টার হয়নি বা যে সমস্ত স্কুলের টিচাররা এই মাধ্যমিক 2025-এ পার্টিসিপেট করেননি সেই সমস্ত স্কুল থেকে অ্যাডিশনাল স্টাফ যাতে অ্যালটমেন্ট করা যায় তো তার জন্য ডিআইকে জানাবেন এবং ডিআই কিন্তু তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। 6 নম্বর পয়েন্টটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলা হচ্ছে যে মাধ্যমিক এক্সাম 2025-এর জন্য ভেন্যু ও সেন্টার হিসেবে সিলেক্ট হওয়া স্কুলগুলোর টিচিং অথবা নন টিচিং স্টাফদের সন্তানরা যারা এই বছর মাধ্যমিক ক্যান্ডিডেট সেই সব টিচিং বা নন টিচিং স্টাফ যারা ইচ্ছাকৃত এই ছুটি নেয়নি বা ওনার স্পাউস ওই একই কারণে এই ছুটি নিয়েছেন সেক্ষেত্রে ওই স্টাফদের স্ট্রং রুমে প্রবেশ বা প্রশ্নপত্র খোলা বা প্রশ্নপত্র হ্যান্ডলিং করা এবং পরীক্ষার হলে ইনভিজিলেশনের ডিউটি বাদ দিয়ে এক্সাম রিলেটেড যা কিছু কাজ রয়েছে তা করার কিন্তু অনুমতি তারা পাবেন। 7 নম্বরে বলা হচ্ছে যে তবে এই ধরনের ছুটি পাওয়া যে সমস্ত টিচিং স্টাফরা বা নন টিচিং স্টাফরা রয়েছেন সেক্ষেত্রে মাধ্যমিক এক্সাম 2025-এর আনসার স্ক্রিপ্ট কিন্তু তাদেরকে দেখতে বাধ্য থাকতে হবে। অতএব তারা সিসিএল বা পিসিসিএল যাই নিন না কেন আনসার স্ক্রিপ্ট তাদেরকে চেক করতেই হচ্ছে। 8 নম্বরে বলা হচ্ছে এক্সাম রিলেটেড প্রসঙ্গ বাদ দিয়ে অন্য যে কোনো কারণে কোনো স্টাফ মানে সেটা টিচিং স্টাফ হোক বা নন টিচিং স্টাফ হোক যদি এই মাধ্যমিক পরীক্ষার সময়েতে চাইল্ড কেয়ার লিভ বা প্যাটার্নিটি কাম চাইল্ড কেয়ার লিভ নিতে চান তাহলে সেক্ষেত্রে ওই আবেদন স্কুল কর্তৃপক্ষকে ডেপুটি সেক্রেটারিকে অ্যাড্রেস করে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে ফরওয়ার্ড করতে হবে প্রায়র কনসিডারেশন বা অ্যাপ্রুভালের জন্য।
আর 9 নম্বর এবং লাস্ট পয়েন্টে বলা হচ্ছে সিসিএল বা পিসিসিএল বাদ দিয়ে বাদবাকি সমস্ত লিভের ক্ষেত্রে পূর্বে যা নিয়ম রয়েছে সেই অনুযায়ী কিন্তু সমস্ত সুবিধা পাওয়া যাবে। তবে একটা জিনিস কিন্তু প্রত্যেকেরই মাথায় থাকতে হবে, এরকম একটা বড় পাবলিক এক্সাম মানে মাধ্যমিকের মতো বড় এক্সাম সেটা যাতে স্মুথলি এবং এফিসিয়েন্টলি কন্ডাক্ট করা যায় এবং সেক্ষেত্রে যে কোনো ধরনের ছুটি পাওয়া থেকে যাতে সবাই বিরত থাকে বা বিরত রাখার চেষ্টা করেন সেদিকে কিন্তু সব থেকে বেশি নজর দিতে হবে। তো যাই হোক, এই টোটাল 9টা পয়েন্ট জুড়ে মাধ্যমিক 2025 চলাকালীন টিচিং এবং নন টিচিং স্টাফরা ছুটি সংক্রান্ত বিষয়ে যে যে নির্দেশিকা মানবেন সেগুলি আমি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করলাম। তো এই ভিডিও যাদের উপকারে আসবে অবশ্যই তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন এবং পরবর্তীতে এই ধরনের আপডেট যদি আপনারা সবার আগে পেতে চান এবং আমার চ্যানেলে নতুন হন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।